সন্ধ্যাবেলায় বেরোলাম বাজার করতে। রোজই তো বৃষ্টি বৃষ্টি করে বেরোনো হচ্ছিল না, তো এই বাড়ির কাছে ওষুধ কিনতে, তারপর লিন্সের লোশন এইসব কিনতে বেরিয়েছি। আর এখন অবধি তো ওয়েদার ঠিকই লাগছে, জানি না এরপর আবার বৃষ্টি হলে কি হয়। যাই হোক, ওষুধ কেনা কমপ্লিট। এগুলো রেখে তারপর আবার আমাকে একটু টাইমের জন্য বেরোতে হবে। আরও কিছু কাজ আছে, সেগুলো করে যদি বৃষ্টি না আসে তাহলেই বেরোতে পারবো। দেখা যাক, বাড়িতে যাই, ওষুধগুলো রাখি, তারপর বৃষ্টি না হলে বেরোবো। তারপর কোথায় কোথায় যাব তোমাদের সাথে শেয়ার করব, কেমন? তো তারপরে সিটি সেন্টার এসেই প্রথমেই চলে আসলাম আমার ফেভারিট জায়গা ফুচকা। এইটা ছাড়া কোনো মেয়ের কি দিন কাটে? আর ফুচকাতেই কি মেয়েরা থেমে যায়? একদমই না। তারপরে কিন্তু পাপড়ি চাট, আহা, দুটোই কি প্রিয় আমার। এখানে যখনই আসি ফুচকা আর পাপড়ি চাট খাবই। তারপরে চলে গেলাম সোজা এয়ারটেল অফিসে, মানে এয়ারটেল স্টোরে। কেন গেলাম জানাচ্ছি। তো আমার ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতে পারছো আমি কোথায় এসেছি। আমি এসেছি সল্টলেক সিটি সেন্টার। এই যে ফোয়ারা দেখেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই। তো যাই হোক, বেরিয়েছি যখন, তো আমার কাজগুলো হয়ে গেল, তাই একটু এখানে বসলাম। গেছিলাম এয়ারটেল অফিসে, যার জন্য আমাকে সিটি সেন্টার আসতেই হতো। আজ নয়তো কাল আমাকে আসতে হতো। যখন বেরোলাম, ওষুধ কেনা হয়ে গেল, তো তারপরে ওগুলো রেখে কফিও কিনলাম, কফিও ফুরিয়ে গেছিলো, সব কিনে টেনে বাড়িতে রেখে তারপরে আমি সোজা চলে আসলাম সিটি সেন্টার। তো এখানে আমি এসেই আগেই ফুচকা খেলাম। এখানে আসলেই মনে হয় কখন ফুচকা খাবো, তাই জন্য ফুচকা খেলাম। তারপরে আমি ফুচকা পাপড়ি চাট এসব খেলাম। তারপরে গেলাম এয়ারটেল অফিসে। তো এয়ারটেল অফিসে গিয়ে যেটা জানলাম, আমার মানে নির যে নতুন ফোনটা, ওটাতে সিমটা কখনো কাজ করছে, কখনো করছে না, মানে এক এক সময় স্লো হয়ে যাচ্ছে নেট, আর কিছুই ইউজ করছে না, তারপরেও স্লো হচ্ছে। একটা ভিডিও দেখতে দেখতে ভিডিওটাও চলছে না, অফ করে অন করতে হচ্ছে, তাও হচ্ছে না, এক এক সময় ঝামেলা করছে। এখন মোটামুটি ঠিক আছে, বাট এটা যে আবার ফিরে আসবে না প্রবলেমটা, এর কোনো গ্যারেন্টি নেই। ওরা বলে দীর্ঘদিন এই সিমটা ইউজ হচ্ছে, তো এখন 5G, আগে এতদিন তো 4Gতে চালাচ্ছিল হ্যান্ডসেটটা। তো তাই বললো সিমটা চেঞ্জ করতে হবে, যেহেতু 5G ফোন, তাই সিমটাও 5G করে নিতে হবে। তো যাই হোক, সেটা দেখলাম যে সিমটা মির নামে নেই, বাবাইয়ের নামে। একদিক দিয়ে বাঁচোয়া, কারণ মিকে নিয়ে এখানে ওখানে যাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। বাবাইকে নিয়ে একদিন যেতে হবে এয়ারটেল অফিসে, দেখি কবে যাওয়া যায়। তো হাওড়ায় ফিরি, তারপরে বাবার সাথে কথা বলি, দেখি কবে কি হয়। তারপর বাবাইকে নিয়ে গিয়ে একদিনের মধ্যেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই, এই আর কি। তো যাই হোক, এখন একটু যখন আসলাম সিটি সেন্টারে, আমার না এইখানে বসতে খুব ভালো লাগে। এখানে বসে আমি অনেক রিল বানাই, অনেক ভিডিও করি, ছবি তুলি। তো তোমাদের কার কেমন লাগে আমাকে জানিও। আমার তো এই জায়গাটা বসতে বেশ লাগে। তো অনেকক্ষণ বেশ বসে থাকো, মানুষজন চারদিকে ঘুরছে, দেখতেও ভালো লাগে। আর এই যে পেছনে ঝর্ণাটা, এটার লাইটিং চেঞ্জ হতে থাকে, এই যে দেখো, কখনো ব্লু হচ্ছে, কখনো গ্রিন হচ্ছে, বেশ ভালো লাগে। তো সেই জন্য এখানে এসে যখন বসি, তখন মনে হয় যে একটা ফটো তোলাই যায় বা ভিডিও নেওয়া যায়। খুব সুন্দর জায়গাটা। আর আজকে বৃষ্টিটা হচ্ছে না, একদিক দিয়ে বাঁচা গেছে, না হলে টেনশন ছিল বেরোনোর সময়। কাজগুলো তো করতে হয়, বলো না, একদিন বেরিয়ে যদি কাজগুলো হয়ে যায় তাহলে অসুবিধা নেই। আর বৃষ্টি বৃষ্টি হলে বেরোনোও যায় না, আর বেরিয়ে কাজগুলোও ঠিক মতন করা হয় না। তো ভালোই হলো আজকে বৃষ্টিটা হচ্ছে না, এখনও জানি না এরপর কী হবে। তো এই হচ্ছে বিষয়। তো চলো একটু এখানে বসি, একটু ঠান্ডা হাওয়াটা খাই, তারপর বাড়ি যাব। এসেছিলাম বলরাম মল্লিক, রাধা রমন মল্লিকে নিতে এসেছিলাম এই যে লিচুর পায়েস, কিন্তু ব্যাড লাক, নেই আজকে। কালো পাওয়া যাবে কি না বলতে পারছে না কিছু, স্টাফও সেরকম নেই খুব একটা। যাই হোক, এখন আর কি বাড়ি যাই। তো যাই হোক, আজকের মতন এখানেই ব্লগটা শেষ করলাম। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। তবে খুব ভালো থেকো, টাটা।